সুপ্রভাত। মনের কথায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। চাটা সব খাওয়া হয়ে গেছে, সকালের হয়তো ব্রেকফাস্টও হয়ে গেছে, আমারও হয়ে যেত। আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা কি হয়, এটা অনেকেরই উপকারে লাগবে বা অনেকেও একটু অ্যালার্ট হয়ে যাবে। আমি সকালে চা বসাতে গেছি, দেখো চাটা মাইক্রোওভেনে বানালাম। চা বসাতে গিয়ে দেখছি কিরকম একটা গ্যাস গন্ধ বেরোচ্ছে, কিন্তু খুব সামান্য। অনেক সময় গ্যাস শেষ হয়ে যাওয়ার আগে এরকম গন্ধটা আসে, বা নতুন গ্যাস লাগালেও এরকম গন্ধ আসে। তা আমি সিলিন্ডারের নিচে আর কি, এই যে সিলিন্ডারটা, ওর নিচে নাকটা রেখে গন্ধ শুকছি, দেখছি খুব সামান্য, কিন্তু যে কানটা ওর পাশে দিয়েছে না, দেখছি একটা শাঁ করে খুব সূক্ষ্ম একটা আওয়াজ। আমি না সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে গেলাম, গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে রেগুলেটরটা আবার জ্বালালাম, দেখ না সেম। তারপরে আমার একজন লোক আছে যার নাম্বার আমার কাছে সবসময় থাকে, ওনাকে ফোন করলাম, উনি গ্যাসের কাজ করেন। তা ওনাকে ফোন করার সঙ্গে সঙ্গে এলো, এসে আমার যে ভরা সিলিন্ডারটা আছে সেটা দিয়েও একবার টেস্ট করলো, বললো দেখি সিলিন্ডারের দোষ কিনা। তা বললো যে না। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আমাকে যখন গ্যাস দিতে আসে আমি প্রত্যেকবারই সেই ভদ্রলোককে বলি যে আমার সিকিউরিটি ক্যাপটা চেক করে দিন। তা উনি প্রত্যেকবারই দিয়ে যায়, বলে না ঠিক আছে। তা অতএব ভয় নেই। তা উনি বললো সিলিন্ডারও ঠিক আছে, কিন্তু রেগুলেটরটা আপনার অনেক পুরনো, এটা খারাপ হয়ে গেছে, তাই জন্য একটা গ্যাস লিক করছে, খুব সামান্য কিন্তু লিক করছে। আমি বললাম না বাবা, আমার খাওয়ার দরকার নেই, আমি মাইক্রোওভেনে চা করে খাই, তারপরে আমি দেখা যাবে অনেক বেলাতে আমি রান্না করবো বা হোম ডেলিভারি করে নেব। তা গ্যাসটা একদম সিল করে দিয়ে গেছে, হাত দিইনি। উনি বলল 10টায় দোকান খুলবে, আমি রেগুলেটর কিনে এনে লাগিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তাই হবে, দরকার হয় হোম ডেলিভারি খাবো বা অনেক বেলাতে করব ব্রেকফাস্ট, বা মুড়ি চিড়ে যাই হোক খেয়ে নেবো, কিন্তু আমি গ্যাসে হাত দেবো না। বললো ঠিক আছে। তাহলে সিল করে দিয়ে গেছে গ্যাস একদম। আমি এখন মাইক্রোওভেনে চা করে খাচ্ছি। ভাগ্যিস আমার এই অভ্যাসটা আছে যে নিচু হয়ে হয়ে কান পেতে শোনা, একটু গন্ধ শোকা, আর না কিন্তু এই বিন্দু বিন্দু গ্যাস বেরিয়েই না সর্বনাশটা হয়। ঠাকুর আমাকে বাঁচিয়েছেন, হয়তো ঈশ্বরেরই কৃপা, নিশ্চয়ই, হয়তো না নিশ্চয়ই। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটাই কারণে, যে সবাই আমরা এই ব্যাপারে একটু সচেতন আছি, তবু আরও হয়ে যাব। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, সবাই ভালো থেকো, সজাগ থেকো, রাখলাম।